আমি পূজা, তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে এলাম। দেখো এখন সকাল হচ্ছে, কটা বাজে বলছি দাঁড়াও, 9:33। দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা। সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আর বাইরের অবস্থা দেখো, অন্ধকার, সে মনে হচ্ছে সন্ধে লেগেছে। এখন 9:30 বাজে প্রায়। তাই একটু বাইরে বেরিয়ে দেখাই তোমাদের। চারিদিকটা দেখো অন্ধকার অন্ধকার হয়ে আছে, দেখেছো? তোমার রাস্তায় গাড়ি যাচ্ছে বলে আলোটা খুঁজে রাখা যাচ্ছে। চারিদিক দেখো অন্ধকার। উপরের আকাশটা দেখো, মেঘ করেছে, এত বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরিঝিরি করে। আওয়াজ তো পাচ্ছ তোমরা, মেঘও ডাকছে জোরে। চারিদিকটা অন্ধকার, দেখেছো? ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। দেখো মেঘও ডাকছে বাইরে। চলো ঘরে যাই, নাহলে ভিজে যাব। দেখতে পাচ্ছ আমি এই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে তো আমি তাড়াতাড়ি উঠি না, ওই তোমার 9:30 10টা বেজে যায়। ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের যত চলো শেয়ার করি, বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই। যেন 9:30 বাজে, মানে কি অবস্থা বুঝতেই তো পারছো। আমার মেয়ে এখন অবধি ঘুমিয়ে আছে, চলো দেখাই তোমাদের। দেখো আমার মেয়ে এখন অবধি শুয়ে আছে, দেখেছো? এই দেখো আমার মেয়ে এখন শুয়ে আছে, মশারি দেখো টানানোই আছে। বাইরে বৃষ্টির আওয়াজ কি তোমরা কেউ পাচ্ছ? চলো এইদিকে গেটটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো মাগো মা, কি অন্ধকার, এদিকে আরো অন্ধকার। আমি এদিকে জল ভরি, জানো তো, এদিকে কলটা দেখতে পাবে না অবশ্যই, অন্ধকার তো। এইখানে আমি বাসন কোসন মাজি। 9:30 বাজে, কি অবস্থা বলো তাহলে। তোমাদের কি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কি ওখানে এরকম অবস্থা একটু জানিও। এদিকে দেখো রান্নার ব্যবস্থা করতে হবে, তো বলো। তোমাদের ভাই চাল এনে দিল, আতপ চাল। এইগুলো আতপ চাল না খাস চাল, যাই হোক হবে। দেখো মুসুরির ডাল মিলিয়ে নিয়েছি আর মুগ ডাল মিশিয়ে নেব একবারে মিশিয়ে ধুয়ে নেব ভালো করে। দেখতে থাকো। দেখো মুগ ডালও দিয়ে দিলাম। এদিকে দেখো ফুলকপি, ক্যাপসিকাম, মানে আলু, আর তোমার গাজর নয় সরি, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, টমেটো, মটরশুঁটি আছে। ওগুলো কেটে নিয়েছি, ধুয়ে নেব, এখনও ধুইনি। এদিকে কড়াই চাপিয়ে দিলাম। আমি না সেরকমভাবে করতে জানি না, জানো তো। যেইটুকু রান্না আমি পারি জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। বেশি তো আমি কিছু পারি না, যেইটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। এগুলো সব ভেজে নেব সবজিগুলো। আর দেখতে পাচ্ছ গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কেন চিড়ে দিলে না ঝাল লাগবে, মেয়ে আমার খেতে চাইবে না। তোমাদের ভাইও ঝাল খায় না, মেয়েও খায় না। এদিকে ভেজে নেব লাল লাল করে। দেখো ভাজা আমার অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো ভাজা হয়ে গেছে, প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। কুকারে করব আজকে। কুকারে দেখো তেল দিয়ে দিয়েছি আগে থেকে। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি সেরকম পারি না, জানো তো বানাতে। আজকে বৃষ্টি পড়ছিল বলে তাই তোমাদের ভাই বললো খিচুড়ি করতে।
দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এক হাতে ফোন এক হাতে না হয় না, জানো তো, খুব অসুবিধা হয় আমার। এক হাতে ফোনটা ধরে আর এক হাতে ভিডিও করা মানে প্রচুর কষ্ট। চালটা দেখো ধুয়ে নিয়েছিলাম, চাল ডাল একসাথে মিশিয়ে দেখো কুকারেই দিয়ে দিয়েছি। কুকারেই একটু মিলিয়ে নেবো দিয়ে। তারপর সবজিগুলোও দিয়ে দিয়েছি ওতে। অতটা না দেখাতে পেলাম না, জানো তো, এক হাতে ফোন ধরে না প্রচুর অসুবিধা হচ্ছে। আর বৃষ্টির মধ্যে ঘর দুয়ারের প্রচুর অবস্থা খারাপ। আবার কারেন্ট ছিল না, জানো। এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, হালকা একটু চিনিও দিয়েছি। ওগুলো দেখাতে পেলাম না গো, দেখালে তো ভালো হতো। দেখো মুখ বন্ধ করে দিয়েছি, প্রেসার কুকারটা আটকে দিয়েছি। সিটি মারছে। দিকে দেখো খিচুড়ি রেডি। দেখো খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছিলো জানো। দেখো এদিকে তোমার ভাই পাঁপড় ভেজেছে, আমি পাঁপড়টা ভাজিনি, তোমার ভাই ভেজেছে। দেখো কে কে খাবে চলে এসো তাহলে। দেখো খেতে বসে গেছি তিনজনা। খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল, আমার মেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। এখন তো বৃষ্টি থেমে গেছে বাইরে, বিকেলবেলার বৃষ্টি হচ্ছে না। আর দেখো আরেকজন আমার মেয়ে বলছে মা আমাকে সুজি করে দাও। দেখো সুজি খাচ্ছে বাটিতে নিয়ে, তো নিচে আবার কাগজ পেতে নিয়েছে, দেখো কি জ্বালা। ওদিকে দেখো এদিকে টিভি দেখছে এদিকে, আর এদিকে দেখো সুজি খাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, তোমাদের ভাইও বেরিয়ে গেছে কাজে, মানে ফোন এসেছিল দিয়ে ও বেরিয়ে গেল কাজে। সবাইকে বলো কেমন আছো, বলো কেমন আছো, ভালো আছো? কেমন আছো ভালো আছো বল, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? কি করছো? কি করছো? খাবার খেয়ে যাচ্ছ? এই ঠান্ডার সময় সুজি আর খিচুড়ি খাওয়া অনেক ভালো, গরম গরম। দেখো ওকে সুজি করে দিয়েছে, এদিকে আমি বসে আছি। সন্ধে হয়ে গেছে, আমিও একটু চা করে খাবো। আর কি করবো বলো, তোমাদের ভাই কাজে বেরিয়ে গেছে জানো তো, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর একটা কথা বলার ছিল জানো তো তোমাদেরকে, আমি কালকে না পরশু দিন মনে হয়, হ্যাঁ, আমার ফোন আমি যেমনি লাইভ করি, ডেলি লাইভ করি, আমাকে একটা দিদি বলল যে পূজা তুই অন রেখে দে, আমার আইডি ফাঁকা আছে, তোকে আমি দিচ্ছি। আমি সেই কারণে সারা রাত অন রেখে দিয়েছিলাম। সেই দিদিটা আমাকে তিনজন ছিল, একটা আমার ভাই ছিল আর একটা দিদি ছিল, দুটো দিদি ছিল একটা ভাই ছিল, তিনজন না চারজন ছিল বুঝেছো। ওরা মানে অন রেখে দিয়েছিল বলেছিল, আমিও সেই জন্য অন রেখে দিচ্ছি। আর সকাল 7টার আগে আমি কেটে দিয়েছি, কারণ সকাল 7টার আগে কেটে দিয়েছি, বেশিক্ষণ রাখিনি, জানি আমাকে আবার লাইভ করতে হবে, সেই জন্য আর বেশিক্ষণ রাখিনি। তোমরা জানো শুনলে অবাক হবে, এমনি যারা আমাকে আসে সময় দিয়ে যায় 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 30 মিনিট, যারা আসে সময় দিয়ে যায় তারা সময় তো দিয়েছে। আর আদার্স যে দিদিভাই বলেছিল যে তুই অন করে রেখে দে, সেই কারণে অন করে রেখেছিলাম। জানো আমি কত পেয়েছি না, 3জন না 4জন ছিল, তোমরা যা সময় দিয়েছিলে, তোমরা শুনলে অবাক হবে, জানো তো আমি 40 পেয়েছি ওয়াচ টাইম, আমি 40 পেয়েছি, 3জন না 4জন, আর তোমরা যারা যারা সময় দাও তারা, তোমরা, ঠিক আছে। তাহলে ভাবতে পারো আমি যদি 4জনে যদি 40 পাই, সেজন্য মনটা খুব আনন্দ, বলতে খুবই ভালো। তাহলে দেখো এমনি করে আমি 40 পাচ্ছি, তাহলে তোমরা ভাববে যে পূজা আবার এই কথাটা কিন্তু কেন বলছে। আমি বলতে চাই না, তাও বলছি যে রবিবারে ধরো আমি নাইট করি, তো রবিবারে আমার কাছে কতজন থাকে, 15-16 জন আমাকে নাকি নাইট দেয়, ঠিক আছে। সেই জায়গায় আমি কিন্তু যেন সেরকম পাই না সময়। একদম মিথ্যা কথা বলছি না, পুরো সত্যি করে বলছি,
সেই জায়গাটা আমি একদম যেরকম সময় পাওয়ার দরকার সেরকম সময়টা কিন্তু আমি পাই না, জানো তো। খুব মানে মনটাও কষ্ট লাগে যে আমার সাথে কেন এরকম করে। আমি তো মানুষের সাথে এরকম করি না বলো। সবার ভিডিও আমি মন দিয়ে দেখি, কারো ভিডিও স্কিপ করে দেখি না। যাকে নাইট দেওয়ার দরকার তাকেও আমি নাইট দিই। কোনো কোনো সময় অসুবিধা হতে পারে যে এখন আমার ফোন নাই, হয়ে গেল 3-4 দিন ধরে সে আকাশ দাস ফোনটা নাই আমার কাছে, বুঝলি, যে আকাশ দাস আইডিটা, ফোনটা মানে ভেঙে গেছে, সে কারণে দোকানে দিয়েছি বাগাতে। বলছে 3-4 দিন টাইম লাগবে, কিন্তু 3-4 দিন বলতে গেলে ওই ফোনটা না অনেক খরচা, জানো তো। মানে এই পাল্টাতে হবে, ওই পাল্টাতে হবে, এইসব মানে বলছে। ওই জন্য এখনও ফোনটা আনিনি, এই একটা ফোন নিয়ে। আর তখন যখন তোমাদের ভাই ঘরে থাকছে তখন আমি তোমার ভাইয়ের আইডি আমি কেন করলাম, তোমার ভাইয়ের ফোন থেকে একটা আইডি খুলেছি, বুঝেছো, যে আমার কাছে তুমি থাকলে তাও আমি সবার লাইভে যেতে পারবো। সেখানেও তোমাদের ভাইয়ের ফোন থেকে আমি একটা আইডি খুলেছিলাম, খুলে সবার লাইভে যাচ্ছি বলো, যখন থাকছে। তোমার ভাই ধরো রাস্তায় বেরোলো, সবাই বলে দিলাম যে অন রেখে দাও। এবার কোনো মতে যদি ফোনটা ফোনে মানে টেপা পড়ে গেলো, পকেটে তো ধরে রাখে বলো, ফোনটা ধরে রাখে, ধরো ফোনটা তখন অফ হয়ে গেল, মানে যার লাইভে আছে, ধরো ফোন আসছে কাজের থেকে, সেই কারণে ধরো কারো লাইভে মনে ঠিকঠাক ও সময় দিতে পারছে না, ও তো ঠিক অত জানে না, সেই কারণে আমাকে এসেও বলে যে আমি আজকে মনে হয় ঠিক করে সময় দিইনি, জানিস তো। আমাকে বলে যে ফোন এসেছিল আর আমার পকেটে ফোন থেকে মানে কেটে গেছে, আমাকে বলে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমারও যখন ওই ফোনটা আসবে তখন আমি সবাইকে যেমনি সময় দিতাম সেমনি আবার আমি সবাইকে সেরকমই সময় দেব, সবার পাশে থাকবো, সবার ভিডিও দেখব, যেমনি আমি ভিডিও দেখি, যাই লাইভে সময় দিই, সেরকম সবার সাথেই করব। আমার শুধু ফোনটা আসার অপেক্ষা, জানো তো, আর কিছু কথা না। মানে আমি রবিবারে যে নাইট করি সেই নাইটটা আমার একদম ভালো হয় না। যারা দেয় আমি কিন্তু ঠিক বুঝতে পারি কে আমাকে এমনি করছে আর কে করছে না। তোমরা যেমনি তোমাদের অ্যাডকে স্কিপ করছে না করছে তোমরা যেমনি বুঝতে পারো না, সেমনি আমিও বুঝতে পারি। ভেবো না যে বুঝতে পারছি না যে কে আমার সাথে এমনি করছে আর করছে না। আচ্ছা, আমিও একজনের কাছে শিখেছি যে তোকে কে নাইট দিচ্ছে কে দিচ্ছে না তুই দেখতে পারবি। একটা দিদিভাই, মনি চ্যানেলে দিদিভাই আছে, খুব আপন, সে আমাকে খুবই ভালোবাসে, সে আমাকে বলেছে। সেই কারণে বলছি, দেখো তোমরা কেউ আমার সাথে ওরকম করো না, ঠিক আছে। আমি তো তোমাদেরকে দেখো মন দিয়ে ভিডিও দেখছি, তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা কেউ ভুলে ওইসব করো না আমার সাথে। পারলে এই বোনটার পাশে থাকো, পূজার পাশে থাকো, এইটাই চাই বলো। আর কি চাই তোমাদের কাছে? আর কিচ্ছু চাই না, যে আমি তোমাদের কাছে একটু সময় চাই। তোমাদের ভিডিও তো দেখি বলো, যত বড়ই অ্যাড হোক, তোমাদের কোনো আমি কথাই করতে চাই না, কিন্তু মনটা না প্রচুর খারাপ লাগে, জানো তো, যে আমাকে কেউ ঠিক মতন সময় দেয় না। কিন্তু তোমরা ভাবো, এই 4 জন আমাকে এই পরশুদিন সময় দিল, 40 ঘন্টা আমি পেয়েছি, তাহলে রবিবার আমাকে যে 16 জন না 17 জন থাকে, সেখানে আমি কি বলবো, খুবই কম পাই, জানো তো। মাঝে মাঝে 100 পাই, 100 যেখানে আমার হিসাবে 100-র উপর পাওয়ার কথা, কিন্তু উপর আমার অতটা যায় না, জানো তো। 100-র মধ্যে, নালে কোনো সময় 100, নালে 100-র থেকে কম, এরকমই পাই। তাই বলছি যে তোমরা কেউ এরকম করো না। বলতে চাইছিলাম না, জানো তো কথাটা, কিন্তু বলছি ভিডিওর মাধ্যমে বলছি, কিছু কেউ মনে করো না, ঠিক আছে। আমি যে বললাম, যদি ভুল বলে থাকি প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ঠিক বলে থাকি সেটাও জানিও, ঠিক আছে। আর পূজা বলতে গেলে দেখো, আমি আমার নাম ধরে বলছি, আমি যাকে যা সময় দিই, যার ভিডিও দেখি, আমি কিন্তু ওরকম করি না, তোমরা ঠিক বুঝতে পারো তো, কিন্তু আমি ওরকম করি না, বুঝলে। সন্ধ্যাবেলায় তোমার সাথে এই কথাটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, জানিও আমাকে। না ভালো লাগলে সেটাও জানিও, যে পূজা কথাটা ভুল বললো না খারাপ বললো, সেটাও জানিও, ঠিক আছে। এইটাই বলতে চাই তোমাদের কাছে। আর এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে রয়েছি, কেন থাকবো না বলো। এক একজনের একের পাশে না থাকলে আমরা তো ধাপটা এগোতে পারবো না, না। মানে এখনও ধরো মনে হয়নি, মানে এক একটা যে ধাপ আছে আমরা তো সেটা এগোতে পারবো না। তাই বলছি তোমাদেরকে, সবার পাশে সবাইকে থাকতে হবে, নাহলে কেউ এগোতে পারবো না। তাই তো একদম ঠিক কথা বলেছি কি বলিনি সেটাও কিন্তু জানিও, ঠিক আছে। আমি কিন্তু সেরকম কথা বলতে পারি না গুছিয়ে, বুঝেছো।
তাও বলার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। এখানে তাহলে আমি ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি পূজা ভুল বলে থাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে কিন্তু, সুস্থ থাকবে। টাটা।